শাহাদাতের রক্ত দিলেন। প্রধান সেনাপতি হাফেজ জামান রহমতুল্লাহ আলাইহি শহীদ হলেন, জীবন দিলেন। মুসলমানরা যুদ্ধে পরাজিত হয়ে গেল। যুদ্ধে পরাজিত হওয়ার পর স্টিম রোলার চলল মুসলমানদের উপর। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলানো হলো। ইংরেজ লেখকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। সেই 16 মাইল রাস্তার দুই পাশে গাছ লাগানো ছিল। এমন একটা গাছ খুঁজে পাওয়া যায় নাই যেই গাছের মধ্যে 1857 সালের এই যুদ্ধের পরে আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। 16 মাইল রাস্তার দুই পাশে প্রতিটি গাছের মধ্যে যদি একজন মানুষকে অন্তত ফাঁসি দেওয়া হয়, কত হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল হিসাব করে দেখবেন। এতিম হয়েছে আলেমদের সন্তানরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, ঘরে ঘরে কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। আলেমদেরকে ধরে ধরে নিয়ে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে ভরে তাদেরকে উত্তাল তরঙ্গ যমুনার স্রোতের মধ্যে, গঙ্গার স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আলেম সমাজ সব কিছুকে বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে তারা বরদাস্ত করে নেন না। এই যুদ্ধ ব্যর্থ হওয়ার পর 1866 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন। শর্ট টার্ম পরিকল্পনা থেকে লং টার্ম প্ল্যানিং এ তারা চলে গেলেন। স্বল্প মেয়াদী পরিকল্পনা বাদ দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেন। 1866 সালে তৎকালীন অবিভক্ত ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম। কি নাম? কি নাম? এটা হলো দারুল উলুম ছাতক, ওটার নাম ছিল দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, এটার নাম ছিল একটা শিক্ষা প্রতিষ্ঠান। উদ্দেশ্য ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন সন্তান জন্ম নেবে যেই সন্তান আবার ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবে, আবার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার স্বাধীনতার সংগ্রাম হবে, আবার আজাদির লড়াই হবে, আবার আল্লাহর জমিনে আইন ফিরিয়ে আনা হবে। আল্লাহ মুহতারাম হাজিরিন, এভাবে 80 বছর সংগ্রাম চললো। কত বছর? কত বছর? 80 বছর সংগ্রাম করার পর অনেক অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, তাহরিকে রেশমি রুমাল চালাতে হয়েছে, তাহরিকে খেলাফত পরিচালনা করতে হয়েছে। অনেক কিছু করবার পর 1947 সালে শেষ পর্যন্ত ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ব্রিটিশরা যখন দেশটা ছেড়ে দিল, এটা 1947 সালের কথা বলছি, আজ থেকে 78 বছর আগের ইতিহাস। আজ থেকে 78 বছর আগের ইতিহাস। ব্রিটিশরা 190 বছর আমাদের দেশকে শাসন করার পর, 190 বছর ব্রিটিশের বানানো আইন দিয়ে মুসলমানদেরকে শাসন করার পর তখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে গেল। এই দেশ থেকে যখন ব্রিটিশরা চলে যায়, তখন প্রশ্ন ছিল এই দেশটা কারা চালাবে, এই দেশে কিসের আইন চলবে, এই দেশে কিসের শাসন চলবে। তখন এই দেশে প্রধানত দুই জাতি থাকতো, এক জাতির নাম হিন্দু আর এক জাতির নাম মুসলিম। হিন্দু আর মুসলমানরা তখন চিন্তা করলো কিভাবে এই দেশটা চলবে। হিন্দুরা বলল এই দেশটা ধর্মনিরপেক্ষতা মতবাদের উপর চলুক, কারণ ধর্মনিরপেক্ষ মতবাদে চলতে গেলে হিন্দু ধর্মের কোনো সমস্যা নাই। মুসলমানরা বলল যে না, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, ইসলাম এটাকে সমর্থন করে না। সুতরাং অধিকাংশ মুসলমানরা দাবি করলো বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। সামেরীর রণাঙ্গনে 1857 সালে জীবন দিয়েছেন হাফেজ জামান শহীদ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। হাজার হাজার আলেমরা ফাঁসি কাস্টে ঝুলেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। এই সব জীবন লক্ষ প্রাণের রক্ত ঝরেছে শুধু একটাই উদ্দেশ্যে, আল্লাহর জমিনে আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, তখন মুসলমানরা বলল যে না, আমরা একটা ভূখণ্ড চাই, আমরা একটা মানচিত্র চাই,
আমরা একটা দেশ চাই, সেই দেশটা ছোট হতে পারে, সেই দেশটা গরিব হতে পারে, সেই দেশটা অনুন্নত হতে পারে, সেই দেশটা সব দিক থেকে দুর্বল হতে পারে, কিন্তু একটা দেশ এমন চাই যে দেশে আর কিছু থাকবা না থাক, আইন চলবে আল্লাহর, সে দেশের সংবিধান হবে আল কোরআনের। শেষ পর্যন্ত মুসলমানদের এই দাবি আদায় হলো, রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মুসলমান সেই দেশটা গড়ার জন্য, এমন একটা দেশ যে দেশে কোরআনী হুকুমত হবে, যে দেশে ইসলামী হুকুমত হবে, এটার জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দিল, লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিল, জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে বহু মুসলমান একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো। এই গোটা ভারতবর্ষ ভাগ হয়ে গেল। কি হলো? কি হলো? ভাগ হলো। এক ভাগ পেল হিন্দুরা, আরেক ভাগ পেল মুসলমানরা। হিন্দুরা বড় ভাগ পেল, ব্রিটিশরা হিন্দুদেরকে জিতায় দিল, মুসলমানদেরকে ঠকায় দিল। আমরা বললাম ঠিক আছে, ঠকে গেলাম, তবু আমরা আলাদা ভূখণ্ড চাই। হিন্দুরা বড় জায়গা পেল, বিশাল ভারত তারা পেল, আর মুসলমানরা যেই যেই জায়গায় সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান ছিল, তারা বলল মুসলিমদের জন্য আলাদা একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসন চলবে, সেই ভূখণ্ডে আল্লাহর আইন চলবে, সেই ভূখণ্ডে ইসলামী হুকুমত চলবে। মুহতারাম হাজিরিন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার এই অঞ্চলের মুসলমানদের জন্য জেনে রাখা প্রয়োজন, সেটা হলো এই মুসলমানদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারতবর্ষে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই গোটা অঞ্চল জুড়ে অনেক মুসলমানদেরকে রক্ত দিতে হয়েছে। যারা মুরব্বী আছেন তারা হয়তো আপনাদের বাপদাদাদের কাছ থেকে এই সকল ইতিহাস শুনে থাকবেন যে অসংখ্য মুসলমান বাপ দাদার ভিটে মাটি ছেড়ে দিয়েছে, কোটিপতি ছিল, কোটিপতি অনেক মুসলমান নিজের বাপ দাদার বস্তু ভিটা ছেড়ে দিয়েছে, নিজের বাপ দাদার বাড়ি ঘর ছেড়ে দিয়ে শুধুমাত্র এক কাপড়ে তারা হিজরত করেছে, তারা দেশ ছেড়েছে, হিজরত করেছে, দেশ ছেড়েছে, খেস ছেড়েছে, সব ছেড়ে অজানার পথে পাড়ি দিয়েছে, অজানার পথে পথ জমিয়েছে, শুধু একটা চিন্তা নিয়ে, একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না নিয়ে, একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার। অসংখ্য মানুষ, ইতিহাস পড়েন, 1947 সালের ইতিহাস, কত মানুষ একসঙ্গে স্বামী স্ত্রী রওনা হয়েছে, প্রতিমধ্যে স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলেছে, স্বামী তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়েছে, একসঙ্গে রওনা হয়েছে বাপ মা সন্তান, সন্তান মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অনেক সন্তান তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। মুসলমানরা এই সব কষ্টকে সহ্য করে নিয়েছে, তারা একদিনে কোটিপতি পথের ভিখারিতে পরিণত হয়েছে, সেটাও তার হাসি মুখে বরণ করে নিয়েছে, শুধু একটা জিনিসের আকাঙ্ক্ষা নিয়েই, সেটা একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে আইন চলবে কার। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাষ্ট্র দিলেন, সেই রাষ্ট্রটা গঠিত হলো মুসলমানদের এই অংশ নিয়ে। মুহতারাম হাজিরিন, সেই রাষ্ট্র গঠনের জন্য, ইসলামী হুকুমতের জন্য, মুসলিম আলাদা ভূখণ্ড তৈরি করবার জন্য গোটা ভারতবর্ষের অনেক মুসলমানরাই রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে, কোরবানি স্বীকার করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি যেই জাতি স্বীকার করেছে, সেটা পাঞ্জাবের মুসলমান নয়, সেটা বেলুচিস্তানের মুসলমান নয়, সেটা সীমান্ত প্রদেশের মুসলমান নয়, সেটা অন্য কোন জায়গার মুসলমান নয়, সেটা হলো আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা। কারণ এই অঞ্চলের মুসলমানদেরকে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। কেন? কারণ বাড়ির পাশে ছিল কলকাতা। আমার বাপ-দাদারা, আপনাদের পূর্বপুরুষরা, এই অঞ্চলের মুসলমানদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতাকে তালাক দিয়েছে। আরেকটু দূরে গেলে দিল্লিকে লাথি মেরেছে। আমার দেশের চারপাশে ভারত, চতুর্পাশ দিয়ে ঘেরা ভারত। আমরা এই ভারতকে আমরা ত্যাগ করেছি, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে 2000 মাইলের দূরত্বে
পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের সঙ্গে আমরা একসঙ্গে যুক্ত হয়ে রাষ্ট্র গঠন করেছিলাম। খান পাঠানদের প্রতি, পশ্চিম পাকিস্তানিদের প্রতি আমাদের আলাদা কোনো পীড়িত ছিল না। আমাদের পূর্বপুরুষদের তাদের প্রতি কোনো আলাদা ভালোবাসা ছিল না। ভালোবাসা থাকলে ছিল একমাত্র আল্লাহর কোরআনের প্রতি। একমাত্র ভালোবাসা ছিল এমন একটা রাষ্ট্রের প্রতি যে রাষ্ট্রে আইন চলবে কার। শেষ পর্যন্ত সেই রাষ্ট্র গঠন হলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই রাষ্ট্র গঠন হওয়ার পর থেকে শাসন ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা যে অঙ্গীকার করে, যে ওয়াদা জাতির সঙ্গে করেছিল যে রাষ্ট্র হবে আল্লাহর কোরআনের আইনের, দেশ চলবে ইসলামী শাসন অনুযায়ী, এই সব কথা বলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে আলাদা রাষ্ট্র গঠন হওয়ার পর পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা জাতির সঙ্গে সেই ওয়াদার কথা ভুলে গেল। সেই ওয়াদা ওরা ভুলে গেল। দিন যায়, মাস যায়, বছর গড়ায়, কোরআনের শাসন কায়েম করে না। আলেমরা পাকিস্তানের শাসকদেরকে বলল যে আপনারা তো বলেছিলেন, জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআনের আইন বাস্তবায়ন করবেন, ইসলামী রাষ্ট্র গঠন করবেন, করেন না কেন? স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এই শিশু রাষ্ট্র ইসলামী আইন হজম করতে পারবে না, কারণ ইসলামী শাসন একটু কঠিন। এই জন্য শিশু রাষ্ট্রটা একটু বড় হোক, আপাতত আমরা এটাকে ব্রিটিশ আইন দিয়ে চালাই, এরপরে যখন রাষ্ট্রটা কিছুদিন একটু বড় হবে তখন আমরা কোরআনী হুকুমত কায়েম করব। হুজুররা বললেন ঠিক আছে, আপনার শিশুটা বড় হোক। 5 বছর কেটে গেল। 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো, এই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, তোর শিশু রাষ্ট্র বড় হয়েছে? কয় না, আর একটু সময় লাগবে। আরো 5 বছর চলে গেল। 15 বছর পরে জিজ্ঞাসা করা হলো, তোর এই শিশু রাষ্ট্র বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 20 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তোর এই বুইরা খাটাস পোলা বড় হবে কবে? বুঝেন নাই কথা? তোর বুইরা খাটাস ছেলে বড় হবে কবে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই ব্রিটিশ আমল দেখেছেন, সেই সময়কার স্মৃতি তাদের মনে ছিল। তিনি বড় দুঃখ নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে একটা কৌতুক বলতেন যে 24 বছরেও যেই পোলা বালেগ হয় না, ওই পোলা 90 বছরও আর বালেগ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পশ্চিম পাকিস্তানিরা ওর রাষ্ট্র 24 বছর চলে গেছে, এখনো কয় রাষ্ট্র কি কয়? রাষ্ট্র নাকি এখনো শিশু। আচ্ছা বলেন তো, 24 বছরের ছেলে যদি শিশু হয়, যুবক হবে কে? বলেন তো, যুবক হবে কে? আরে 24 বছরের সন্তান কোনদিন শিশু থাকে না। 24 বছরের সন্তান তো শহীদ আবু সাইদের মতো দেশের জন্য, মানুষের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক টান করে জালিমের বুলেটের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, 24টা বছর পশ্চিম পাকিস্তানিরা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। শুধু মুসলমানদের সঙ্গে নয়, শুধু বাংলাদেশের মানুষের সঙ্গে নয়, গাদ্দারি করেছে আল্লাহর কোরআনের সঙ্গে, গাদ্দারি করেছে আল্লাহর সঙ্গে। আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি আর ওয়াদা দিয়ে পাকিস্তান গঠন করার পর 24 বছরেও তারা আল্লাহর কোরআনের শাসন উপহার দেয় নাই। কয় শিশু শিশু শিশু। আমরা তখন সিদ্ধান্ত নিলাম, যেই পোলা তোর 24 বছরেও তোর বড় হয় না, বালেগ হয় না, ওই অকর্মণ্য পোলার দরকার নাই। পাকিস্তান ভেঙে টুকরো করে দাও। স্বৈরাচারী জালিমের পাকিস্তান আমরা চাই না। এদেশের মানুষ বৈষম্যের শিকার হলো, জুলুমের শিকার হলো,
অন্যায় আর অবিচারের শিকার হলো, বেইনসাফের শিকার হলো। কেন? যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম হতো, বৈষম্য হতো না। ইসলামী শাসন কায়েম হলে কোনদিন জুলুমতন্ত্র চলতো না। এই জন্যই পশ্চিম পাকিস্তানি খান পাঠানের দল, ওরা আল্লাহর কোরআনের শাসন কায়েম করে নাই। কারণ কোরআনের শাসন কায়েম করলে বাঙালিদের রক্ত চুষতে পারবে না। যখন এদেশের মানুষ বলল যে না, তোমরা আল্লাহর কোরআনের শাসন কায়েম করো নাই, তোমরা ইনসাফ কায়েম করো নাই, তোমরা বেইনসাফি কায়েম করেছো, ওই অকর্মণ্য 24 বছরের বুইরা খাটার শিশুর দরকার আমার নাই। তখন এই দেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল। এই সময়ে বাংলাদেশের মানুষের মধ্য থেকে একজন লিডার, একজন নেতা, তিনি নির্বাচনে নামলেন। যিনি তখন এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করেন। নাম হলো তার শেখ মুজিবুর রহমান সাহেব, দল হলো তার আওয়ামী লীগ, মার্কা ছিল তার নৌকা। 1970 সালে নির্বাচনের আগে গোটা দেশের মানুষের সঙ্গে তিনি একটা ঘোষণা করলেন, নির্বাচনী ইশতেহার দিলেন। সেই নির্বাচনী ইশতেহারে জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, তোমরা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করো, আমি ওয়াদা করলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমি করব না। মুহতারাম হাজিরিন, এগুলো মামুনুল হকদের বানানো কথা নয়, এটা ইতিহাসের দলিল। ইতিহাসের দলিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়ো। 70 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা ছিল। যদি আমার কথা কেউ ভুল প্রমাণ করতে পারেন, লক্ষ মানুষের এই মঞ্চে আমি আপনাদেরকে কথা দিলাম, আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। 1970 সালে আমি কথা বলি, এটা শেখ মুজিবুর রহমান সাহেব তার গোটা জীবনের সবচেয়ে বড় নেক কাজ, পুণ্যময় কাজটা এই সময় করেছিলেন। তিনি বলেছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তিনি করবেন না। তখন মানুষ তার বাক্সে সিল মারলো, এই পরিমাণ সিল মারলো, বাক্স ভরে উপচে পড়লো। নৌকা মালকায় সিল মেরে বাক্স ভরে দিল। গোটা পাকিস্তানে শেখ মুজিবুর রহমান সাহেবের দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে 1971-এর 25শে মার্চের ভয়াল কালো রাতে আমার দেশের উপর, মানুষের উপর নৃশংস হত্যাকাণ্ড চালানো। তার প্রেক্ষিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসলো। 9 মাস মুক্তিযুদ্ধ হলো। 71-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভাব ঘটলো। এ জাতির কাছে পৌঁছে দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দায়িত্ব। মুহতারাম হাজিরিন, 9 মাস পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। অনেকে বলেন তিনি তাদের মেহমান ছিলেন। যাই হোক, 9 মাস পরে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার প্লেন সোজা বাংলাদেশে আসে নাই, তার প্লেন সোজা ঢাকায় ল্যান্ড করে নাই। স্বাধীন বাংলার মাটিতে পা রাখবার আগে শেখ মুজিবুর রহমান সাহেবের প্লেন নামলো নয়াদিল্লিতে। সেখানে তার বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ইন্দিরা গান্ধী বলে দিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু বাংলাদেশের সংবিধান হবে ভারতের সংবিধান। তিনি 4টা মূলনীতি দিয়ে দিলেন। 4 মূলনীতি বললেন, ভারতের সংবিধানের যেই মূলনীতি, ইন্ডিয়ার সংবিধানের যেই মূলনীতি, সেই মূলনীতির আলোকে তোমার দেশের সংবিধান হবে। শেখ মুজিবুর রহমান সাহেব নয়াদিল্লি থেকে ঢাকায় এসে 72 সালে একটা সংবিধান দিলেন। আর ওই সংবিধানের মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দিলেন। একটা সংবিধান তৈরি হলো, যেই সংবিধানে বাংলাদেশের মুসলমানদের 1000 বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে গলা টিপে হত্যা করা হয়েছে। 4 মূলনীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মতো সবগুলো কুফরি মূলনীতির উপর ভিত্তি করে মুসলমানদের 7 কোটি বাংলাদেশে তারা এই ভারতীয়
আধিপত্যবাদের ভারতীয় দালালির সংবিধান 72 সালে তৈরি হলো। মুহতারাম হাজিরিন, এই সংবিধান তৈরি হওয়ার কারণে সংবিধানের আলোকে, ভারতীয় সংবিধানের ভিত্তিতে ধর্মনিরপেক্ষতার এই মূলনীতি থাকবার কারণে শেখ মুজিবুর রহমান সাহেব কিছুদিন পর তিনি আইন করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে দিলেন। উনি 1970 সালে ঘোষণা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি করবেন না। দেশ স্বাধীন হওয়ার পর 72 সালে তিনি যেই কাজটা করলেন সেটা 70 সালের ওয়াদার সঙ্গে স্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা ছিল। আজ এ কথা বলতে কোনো দ্বিধা নাই। যার যতটুকু ভুল, ভুলটাকে ভুল বলবো, তার সঠিকটাকে সঠিক বলবো, নেকটাকে নেক বলবো, বদটাকে বদ বলবো, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটাই হলো সাহসিকতার পরিচয়, এটাই হলো ইনসাফের দাবি। বলেছিলাম 70 সালে শেখ মুজিবুর রহমান সাহেব সবচেয়ে পুণ্যময় কাজ করেছেন। 72 সালে সেই পুণ্যের কাজটাকে তিনি গাদ্দারি করে গোটা সেই পুণ্যের কাজকে ধুয়ে মুছে তিনি পরিষ্কার করে দিলেন। এরপরে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। 75 সালের 15ই আগস্ট তিনি তার প্রায়শ্চিত্ত করলেন, তিনি চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে 75 থেকে 2024 সাল পর্যন্ত 50 বছর বাংলাদেশের মানুষ অনেক ইতিহাস দেখেছে, অনেক কিছু শুনেছে, মাঝে মাঝে কিছু পরিবর্তন হয়েছে। একসময় একজন শাসক এসে সংবিধান থেকে সেই ভারতীয় ধর্মনিরপেক্ষতাবাদ দূর করে তার পরিবর্তে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন, আর সেই ধর্মনিরপেক্ষতার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংযুক্ত করলেন। এরপরে আরেকজন এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন। সামান্য সামান্য কিছু করা হলো, কিন্তু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার উদ্যোগ, কোরআনী শাসন কায়েম করার উদ্যোগ আজ পর্যন্ত কেউ নেয় না। যতটুকু যা এক কদম আগায় 2 কদম পিছায়। একবার ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আনা হয়েছিল, আবার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে আবার আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে মুছে ফেলে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবার বাংলাদেশের মানুষকে ধর্মনিরপেক্ষতার শেকল দিয়ে বেঁধেছে। আজ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই। এতদিন শুধু আমরা হুজুররা বলতাম, এখন আর আমাদের হুজুরদের বলতে হয় না। কারণ যখন আমার বাংলাদেশের এই আগরতলায় যখন আমার বাংলাদেশের উপ হাই কমিশনে আক্রমণ চালায়, আমার লাল সবুজের পতাকা যখন ওরা আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তখন বাংলাদেশের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত রাজনৈতিক ঐক্যবদ্ধ দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করেছে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলতে পারে না। আমরা একটা কথা বলি, শুধু মুখের কথায় ভারতীয় আধিপত্যবাদ দূর হবে না। এই আধিপত্যবাদের যে শেকড় যেই জায়গাটায় আছে সেই শেকড় উপরে ফেলতে হবে। বলবেন হুজুর শেকড়টা কোথায়? শেকড়টা হলো ওই যে ভারতের সংবিধান থেকে যেই মূলনীতিগুলো 1972 সালে বাংলাদেশে পাচার করা হয়েছিল, আজ এই লক্ষ জনতার এই ঐতিহাসিক সম্মেলন থেকে আমরা বর্তমান সরকারকে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, মুসলমানদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মূলনীতি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। ভাই, এটা একটা স্পষ্ট যুক্তির কথা। দেখেন, সব কথা উত্তেজনার কথা না, যুক্তি দিয়ে একটা কথা বুঝেন। 47 সালে দেশটা ভাগ হয়েছে। দেশটা কি হয়েছে? আরে কথা বলেন, কি হয়েছে? দেশটা ভাগ হয়েছে 2 ভাগ।
এক ভাগ পেল হিন্দু সংখ্যাগরিষ্ঠরা, আরেক ভাগ পেল মুসলিম সংখ্যাগরিষ্ঠরা। হিন্দু সংখ্যাগরিষ্ঠরা বলেছিল আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করব, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে। মুসলমানরা বলেছিল আমাদের ভাগে আল্লাহর কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাগ তো বদলায় নাই, ভাগ তো বদলায় নাই। মুসলমানদের এই ভূখণ্ডে কেন ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে? কারো যদি ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতি এত পীড়িত থাকে, নেত্রীর মতো চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। আপনার বাধা দিবেন চলে গেলে? হ্যাঁ, মামলা থাকলে হিসাব দিয়ে যাবা, খুন করে থাকলে খুনের বদলা দিয়ে হিসাব দিয়ে যাবা। কোন হত্যাকারী, কোন খুনি, কোন অপরাধী যেন আমার বাংলার বিচার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে না পারে, সরকার এবং রাষ্ট্রের সেটা দায়িত্ব। আর বাকি যারা আছো ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতি যদি এত পীড়িত থাকে, চলে যাও ধর্মনিরপেক্ষ দেশে। মুসলমানদের দেশ মুক্ত হয়েছিল, স্বাধীন হয়েছিল, ভাগাভাগি হয়েছিল, এই কথার উপর আইন চলবে কার? শাসন চলবে কার? সংবিধান হবে আল কোরআনের। এই কথার উপর যে দেশটা ভাগ হয়েছিল, 24 বছর আর 54 বছর, 78 বছর পর্যন্ত আমরা বঞ্চনার শিকার, 78 বছর পর্যন্ত আমরা বৈষম্যের শিকার, 78 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার গাদ্দারি করা হয়েছে। এবার সব বিশ্বাসঘাতকতার পতন ঘটাবার সময় এসেছে, পতন ঘটাবার সময় এসেছে। প্রস্তুত আছেন আপনারা? আমি একটা দাবি জানাই, একটু হাত নামান, কথাটা লক্ষ্য করে বুঝেন। একটা দাবি জানাই। অনেকে বলতে পারেন যে হুজুর এখন কি দেশ কি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে গেছে? আমি বলবো যে না, এখনো পূর্ণ ইসলামী বিপ্লব হয় নাই। তবে 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবকে যদি কেউ লক্ষ্য করে থাকেন, এই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের আগমনী বার্তা। বলবেন কেমনে বুঝলেন? আমি বলবো আপনিও চোখ খুলে তাকালে আপনিও বুঝবেন। দেখেন 5ই আগস্ট দুপুর বেলায় 2টার দিকে যখন খবর আসলো স্বৈরাচারী শেখ হাসিনা পালাইছে, এই খবরটা গোটা দেশের মানুষ জানার পরে 1 ঘন্টা বাংলাদেশে কি হয়েছিল আপনারা একটু 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টা থেকে 3টার বাংলাদেশটাকে একটু স্মরণ করার চেষ্টা করেন। দেখবেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটা হলো 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক কোনো মূর্তি আর থাকে না, সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। হিন্দুদের মন্দিরে কোনো আঘাত করে নাই, হিন্দুদের কোনো দেবদেবতার গায়ে কেউ আঘাত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হিন্দু ভাইদের তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোকে আক্রমণ করা কোনোদিন ইসলাম সমর্থন করে না, বরং সেটাকে নিরাপত্তা দেওয়াকে আমরা আমাদের দায়িত্ব মনে করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী মূর্তির পূজা করে, সেটা তাদের বিষয়। মুসলমানদের জাতীয় স্থাপনায় কোন মূর্তি ভাস্কর্যের নামে থাকতে পারে না, ভবিষ্যতেও থাকতে দেব না। কাজেই এই মূর্তি ভাঙ্গা এই বিপ্লবীরাই বাংলাদেশকে 5ই আগস্ট স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সেই আগস্ট বিপ্লবের উপর ভিত্তি করে আজ আমরা বলতে চাই, আমরা একটা প্রস্তাব রাখি। এখন সংবিধান সংশোধনের কথা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের স্পষ্ট দাবি হলো কয়েকটা দাবি। 1 নম্বর দাবি, বিসমিল্লাহর উপর কোন কলমের আঁচড় রাখা চলবে না। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ মতবাদ, দিল্লি থেকে আনা মতবাদ, দিল্লির আমদানিকৃত, দিল্লির পাচারকৃত বস্তা পচা ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার করে দাও। রাষ্ট্রধর্ম ইসলাম, এটাকে কোনোভাবেই চোখ তুলে তাকানো যাবে না এটার দিকে। সেই সঙ্গে আরেকটা ধারা সংযোগ করতে হবে। সেই ধারাটা হলো মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন,
কোন নীতিমালা, কোন বিধিমালা চলতে পারে না, বাংলাদেশে কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই, এভাবে যদি আমরা প্রস্তুত হই, এরপরে বাংলাদেশে আরেকটা বিপ্লব আসবে কি আসবে না? এই আয়াতের স্পষ্ট ভাষ্য হলো এই যে যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতকে বিচারক মানে, যারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায়, তারা আর কিছু হলেও ইমানদার হতে পারে না। এটা হলো কোরআনে পাকের এক আয়াত। কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ দিবালোকের ন্যায় পরিষ্কার, কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ দিবালোকের ন্যায় স্পষ্ট। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, একমাত্র সেই মুক্তির জন্য সঠিক পথ ধারণ করলো। সূরাতুল বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কেউ যদি মুক্তির পথ ধরতে চায়, শুধু আল্লাহর উপর ঈমান আনলেই চলবে না, তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কোরআনের অন্যত্র আল্লাহ আরো পরিষ্কার করে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং হক এবং বাতিলের লড়াই যেমন চলছে, আল্লাহর অনুসারী যারা, আল্লাহর উপর বিশ্বাসী যারা, তাদের লড়াই চলবে তাগুতের উপর বিশ্বাসী যারা, তাদের সাথে। আল্লাহর উপর বিশ্বাসীদের লড়াই আর তাগুতের পথে, তাগুতের উপর বিশ্বাসী, এই দুই পক্ষের লড়াই ছিল, আছে, থাকবে। তাগুতের পথে যারা লড়বে, তারা যদি মাথা নত করতে না পারে, আল্লাহর উপর বিশ্বাসী যারা, তারা কেন মাথা নত করবে? কথা পরিষ্কার, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কাজেই আমি কোরআনের পাকের 3টা আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম 3 জায়গা থেকে। সবগুলো আয়াতের মূল বক্তব্য, মূল মর্ম একটাই, তাগুতকে অস্বীকার করতে হবে। একটাই মেসেজ, তাগুতকে বর্জন করতে হবে। তাগুতের অনুসরণ করা যাবে না। যারা তাগুতকে অনুসরণ করে, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতকে বর্জন করে না, তারা আর কিছু হলে হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজিও হতে পারে, ইমানদার হতে পারে না। এই জন্য আমাদের সকলের দায়িত্ব হলো তাগুতকে অস্বীকার করা এবং তাগুতকে অবিশ্বাস করা এবং তাগুতকে বর্জন করা। এতক্ষণ পর্যন্ত আপনারা একটা শব্দ বারবার শুনতেছেন। কি শব্দ বলতেছি? আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর আগে তাগুতটা কি সেটা তো বুঝায় নেবেন, তারপরে সেনা তাগুতকে বর্জন করার কথা বলবেন। হ্যাঁ, আমিও জানি, কিন্তু আমি ইচ্ছা করেই তাগুতের পরিচয়টা দিতে দেরি করতেছি। আগে বারবার আপনাদের কাছে একটা শব্দ বারবার আপনাদের কানের মধ্যে আমি ফেলতেছি, যেন আপনাদের কর্ণকুহরে শব্দটা গিয়ে বাড়ি মারে, বারবার যেন কর্ণকুহরে শব্দটা লাগে। এতবার যেন উচ্চারণ করেছি, এতবার উচ্চারণ করেছি যেন শব্দটা আপনাদের মুখস্থ হয়ে যায়। আমার উদ্দেশ্য কি সফল হয়েছে? শব্দটা কি আপনাদের মুখস্থ হয়েছে? কি শব্দটা কি বলেন তো? তাগুত শব্দ। এই শব্দটা কেন মুখস্থ করাচ্ছি?
কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, একটা বিষয়। এই বিষয়টা বুঝতে হবে আমাদেরকে, কারণ এই বিষয়ের সাথে আমার ঈমানের সম্পর্ক, এই বিষয়ের সাথে আমার দুনিয়া এবং আখিরাতের মুক্তি এবং নাজাতের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটাকে ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। এজন্য মুফাসসিরিনে কেরামগণ কাদিমান ওয়া হাদিসান, সর্বকালের সর্বযুগের সকল কোরআন ব্যাখ্যাকারগণ যারা কোরআনের তাফসীর করেছেন, যারা পবিত্র কোরআনের ব্যাখ্যা করেছেন, তারা এই তাগুতের পরিচয় দিয়েছেন, তাগুতের ডেফিনিশন এবং তার সংজ্ঞা দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। সকল মুফাসসিরদের কথা যদি একত্রিত করা হয়, সকল মুফাসসিরদের বক্তব্যগুলোকে যদি আমি এর সারাংশ বর্ণনা করতে যাই, তাহলে আমার ব্যক্তিগত ভাষায় আমি তাগুতের পরিচয় সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এভাবে, যে তাগুত বলা হয় যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে আসন আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যে গায়রুল্লাহ বসবে অথবা যে গায়রুল্লাহকে বসানো হবে, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। আপনারা কি গায়রুল্লাহ চিনেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং একক সত্তা একমাত্র কে? জোরে বলেন, এক এবং একক সত্তা একমাত্র কে? আল্লাহ ছাড়া যা আছে সব কি? সব কি? আসমান কি, জমিন কি, মানুষ কি, জিন কি, সকল রাজা বাদশাহ উজির নাজির যা আছে সব হলো গায়রুল্লাহ। যত নবী ওলি আউলিয়া আলেম ইমাম ওলামা যা আছে সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। এই যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। যে কোনো গায়রুল্লাহকে যদি আমার আল্লাহর জন্য যেই নির্ধারিত আসন, যেই মর্যাদা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, যেই কাজটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য একমাত্র নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝা গেল তাগুত কি জিনিস? আরো পরিষ্কার করতেছি আমি আপনাদের সামনে যে তাগুত কাকে বলা হয়। মনে করেন, দৃষ্টান্ত দিচ্ছি, আমি দুটো দৃষ্টান্ত দেব আপনাদের সামনে তাগুতের পরিচয় দেওয়ার জন্য। এই মহাবিশ্বের মধ্যে আসমান এবং জমিন, কুল কায়নাতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কায়নাতের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সমগ্র বিশ্ব জগতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায়? ইবাদতের উপযুক্ত আর কেউ আছে? আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। কিন্তু কোন মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহকে মাবুদ বানায়, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোন গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। কারণ ইবাদতের আসন একমাত্র এই আসনের মালিক কে? আল্লাহ। ইবাদতের যে মসনদ, এই মসনদের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহর জন্য নির্ধারিত ইবাদতের মসনদে যদি তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে বসাও, তখন ওই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন ধরেন, সে যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করত কিছু দেব দেবতার। কোরআনে পাকের মধ্যে যেগুলোর নাম এসেছে, লাত, মানাত, উজ্জা, হুবাল, ওই যুগের মানুষেরা, মুশরিকরা এই সকল দেব দেবতার পূজা করত। যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করলো, তখন এই সকল দেবতাগুলোকে বলা হয় তাগুত। আজকের যুগের মানুষ লাত, মানাত, উজ্জার পূজা করে না,
বরং তার পরিবর্তে এই যুগের অনেক মানুষ আছে যারা দুর্গা দেবীর পূজা করে, অনেকে আছে যারা সরস্বতীর পূজা করে, অনেকে আছে যারা লক্ষ্মীর পূজা করে, অনেকে আছে যারা কালীর পূজা করে, অনেকে আছে যারা অগ্নি পূজা করে, অনেকে আছে যারা সূর্যের পূজা করে। এই যত দেবদেবতার পূজা করা হয়, এই সব দেবদেবতা হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহকে যখন আল্লাহর জায়গায় বসানো হলো, যেই ইবাদত পাওয়ার কথা একমাত্র কার, সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখন এই দেবদেবতাগুলোকে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে এই দেবদেবতাগুলোকে বলা হবে তাগুত। কথা পরিষ্কার মুহতারাম হাজিরিন? এই জন্য ইবাদত হবে একমাত্র কার? এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত রাখার নামই হলো তাওহীদ। আর যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেটাকে আল্লাহর জন্য নির্ধারিত না রেখে গায়রুল্লাহকে তার সাথে শরীক করার নামই হলো শিরক। কথা পরিষ্কার? ইবাদত এটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সুতরাং ইবাদতকে যখন আমরা আল্লাহর জন্য নির্ধারিত রাখবো, এটাই হবে তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের তাওহীদ। এটা কিসের তাওহীদ? বলেন, কথা বলেন। এটা কিসের তাওহীদ? ইবাদতের তাওহীদ। যে অর্থাৎ ইবাদত একমাত্র কে পাবেন? জোরে বলেন, ইবাদত একমাত্র কে পাবেন? এটা হলো ইবাদতের তাওহীদ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মধ্যে তাওহীদ ফিল ইবাদাহ অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, এই বিশ্বাসের ক্ষেত্রে মানুষের বিভ্রান্তি কম। মানুষ এই ব্যাপারে ভুল করে কম। সব মানুষই বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কারো গায়রুল্লাহর পূজা করা যাবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে কোনো একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, কেবলমাত্র 5 মিনিট দুর্গার পূজা করলো, লোকটা ইমানদার না বেঈমান? 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করার পরেও বেঈমান। কারণ কি? 5 মিনিট পূজা করেছে কার? গায়রুল্লাহ, দুর্গার পূজা করেছে। আচ্ছা 5 মিনিট না, যদি 1 মিনিট দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, ইমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। 1 ঘন্টার জন্যও করা যাবে না, 1 মিনিটের জন্যও করা যাবে না, 1 সেকেন্ডের জন্যও করা যাবে না। যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কোন গায়রুল্লাহকে শরীক করবে, সে আর কিছু হলেও ইমানদার হতে পারে না। কথাটা পরিষ্কার? তাওহীদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ক্ষেত্রে আপোষ করার কোনো সুযোগ নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কিছু ইবাদত তুমি আল্লাহর করবা, কিছু ইবাদত তুমি গায়রুল্লাহর করবা, কিছু সময় তুমি আল্লাহর ইবাদত করবা, কিছু সময় তুমি দুর্গার পূজা করবা, কিছু সময় তুমি মসজিদে আল্লাহরকে সিজদা করবা, কিছু সময় তুমি মন্দিরে গিয়ে দুর্গার সামনে মাথা নত করবা। এই ভণ্ডামির সুযোগ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, এই যে ইবাদতের যে তাওহীদ, এই তাওহীদের ব্যাপারে আমাদের জাতি সোচ্চার সতর্ক আছে। এই জন্য কোন মানুষ যদি 1 মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর পূজা করে, দুনিয়ার কোন ইমানদার 1 মুহূর্তের জন্য তাকে বরদাস্ত করে না। আরে গায়রুল্লাহর দেবদেবীর পূজা করা তো দূরের কথা, কোন মানুষ যদি কোন পীর ওলিয়া উলিয়া বুজুর্গের কবরেও যদি সিজদা করে, এটাও কোন ইমানদার বরদাস্ত করে না। কারণ সিজদার মালিক একমাত্র কে? তো যেই সিজদা এক আল্লাহকে করার কথা,
ওই সেজদা যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে করা হয়, যেই নিয়তেই করা হোক, যেই জন্যই করা হোক, ইমানদাররা সেটা বরদাস্ত করে নেয় না। কারণ ইবাদতের তাওহীদের ব্যাপারে মুসলমানরা খুব সোচ্চার এবং সতর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি তাওহীদ বোঝালাম এবং ইবাদতকে দিয়ে তাওহীদ বুঝাইলাম। এবার আমার আসল কথায় আসি। ইবাদতের মালিক একমাত্র যেমন কে, ঠিক তদ্রূপ আসমান জমিন সহ গোটা বিশ্ব জগতের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার অধিকার একমাত্র কার? এটা খুব ভালো করে শুনে রাখেন। ইবাদতের মালিক এমন একমাত্র যেমন আল্লাহ, ঠিক একই ভাবে আসমান জমিন কায়নাত আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সমস্ত মাখলুকাতের জন্য আইন তৈরি করবার একমাত্র অধিকারও কার? চূড়ান্ত ভাবে আল্লাহ ছাড়া অন্য কেউ আইন করতে পারবে না। কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আইনসম্মত কোনটা বেআইনি, একমাত্র বলে দিবেন কে? এটাও হলো তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। যেরকম ইবাদতের মালিক একমাত্র কে, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া, অর্থাৎ আইনের ক্ষেত্রে আল্লাহ তাওহীদ। মুহতারাম হাজিরিন, তো আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের পরিবর্তে অন্য কারো আইন করার কোনো অধিকার নাই। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ কোনো আইন বানাতে পারবে না? সরকার কি কোনো আইন তৈরি করতে পারবে না? কোন কর্তৃপক্ষ, কোন কমিটি কি কোনো আইন তৈরি করতে পারবে না? কোন প্রশাসন, কোন কর্তৃপক্ষ, কোন কমিটি কেউ কি কোনো আইন করতে পারবে না? এমন যদি কেউ প্রশ্ন করেন, প্রশ্নের জবাব পরিষ্কার। জবাব হলো হ্যাঁ, আইন করতে পারবে, সকলেই আইন করতে পারবে। তবে আইন করতে পারবে একটা শর্তে। কয় শর্তে? এক শর্তে আইন করতে পারবে সরকার, এক শর্তে আইন তৈরি করতে পারবে যে কোনো কর্তৃপক্ষ। সেই শর্তটা হলো এই, মানুষের বানানো কোনো আইন আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের বানানো কোনো আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। মানুষের বানানো কোনো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবার অধিকার কারো নাই। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এই আসন নির্ধারিত কার? এই মসনদ নির্ধারিত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নির্ধারিত। আইন তৈরি করবার এই মসনদের মধ্যে যে বসবে, যারা বসবে, তাদের সকলকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার কারো নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি কোনো আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি কোনো আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারক
কোন আদালত যদি কোন আইন জারি করে, সেই বিচারক এবং আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। সঙ্গে কেন দিচ্ছি? দেওয়ার কারণ হলো যে আজ এই বিষয়টার কারণে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা তাগুতকে অনুসরণ করে চলছে, যারা তাগুতের আইনের কাছে আত্মসমর্পণ করে আসছে। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী যাদের ঈমান নাই। কোটি কোটি মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এই জায়গাটায়। এই কথাগুলো যখন আমরা বলি, তখন আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ কারা করে? যারা তাগুতের মতো নিজেরাই আইন তৈরি করতে চায়, তারাই করে। এই তাগুতি শক্তি চায় না আল্লাহর কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা জাতির সামনে উত্থাপিত হোক। এজন্যই আমরা যখনই তাগুতের বিরুদ্ধে কথা বলি, আমরা যখনই আল্লাহর কোরআনের আইনের কথা বলি, আমরা যখনই আল্লাহ পাকের তাওহীদের কথা বলি, আমরা যখনই আইন তৈরি করবার ক্ষেত্রে একমাত্র আল্লাহর অধিকারের কথা বলি, তখনই তাগুতি শক্তি আমাদের কণ্ঠরুদ্ধ করতে চায়। তাগুতি শক্তি একত্ববাদ, ঈমান এবং তাওহীদের আওয়াজ বন্ধ করে দিতে চায়। তাগুতি শক্তি আমাদেরকে কারারুদ্ধ করে আমাদের আওয়াজকে স্তিমিত করে দিতে চায়। কিন্তু আমরা জানি হকের আওয়াজ দুনিয়ার কোন শক্তি স্তব্ধ করতে পারে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমি বলছি তাগুতের পরিচয় বুঝুন, তাগুতকে অস্বীকার করুন এবং তাগুতকে বর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য আল্লাহকে বিশ্বাসী বান্দারা নিজেরা হাতে হাত রেখে সংঘবদ্ধ হয়ে উঠুন। মুহতারাম হাজিরিন, আল্লাহর সঙ্গে যত বড় বিশ্বাসঘাতকতা করা হয়, তার মধ্যে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো এই যে মানুষ হয়ে, আল্লাহর মাখলুক হয়ে প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে মানুষ আল্লাহর সঙ্গে গাদ্দারি করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন তৈরি করবার এই মসনদ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি শুরু করে দেয়। যেই মানুষগুলো এই কাজ করে, তাদের মতো বিশ্বাসঘাতক গাদ্দার দুনিয়াতে আর কোনো মানুষ হতে পারে না। মুহতারাম হাজিরিন, মুসলমানদের মধ্যে এই কল্পনাও কেউ করতে পারতো না দীর্ঘ একটা সময় পর্যন্ত যে মানুষ হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এই চিন্তাও কোনোদিন মুসলমানরা করতে পারতো না। এভাবেই কেটে গেছে মুসলমানদের 600 বছর। আল্লাহর নবীর যুগে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন তৈরি করতে পারে নাই। খোলাফায়ে রাশিদিনের যুগে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ কোনো আইন তৈরি করতে পারে বলে কল্পনাও করে নাই। খোলাফায়ে বনু উমাইয়ার যুগে কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ কোনো আইন তৈরি করে নাই। খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে দীর্ঘ একটা সময় পর্যন্ত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন কোনো মানুষ তৈরি করে নাই। এই সময়টায় চলতে চলতে প্রায় 600 বছর মুসলমানদের এভাবেই সময়টা কেটে গেল। 6ষ্ঠ শতাব্দীতে এসে পৃথিবীতে একটা অত্যাচারী জালিম সম্প্রদায়ের আবির্ভাব হলো, যাদেরকে বলা হয় তাতারি সম্প্রদায়। সেই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায়রা তারা মুসলমানদের উপর হামলা করলো, আগ্রাসন চালালো। মুসলমানদের প্রধান কেন্দ্র খেলাফতের রাজধানী বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করলো। মুসলিম বিশ্বের বিশাল এলাকা এই তাতারি মঙ্গোলীয়রা দখল করে নিল।
তাতারিরা মুসলমানদের বিশাল এলাকা দখল করে নিল। এটা মুসলমানদের জন্য যতটা দুঃখ এবং কষ্টের বিষয় ছিল, তার চেয়ে বড় কষ্ট ছিল এই যে তাতারিরা এই মুসলিম ভূখণ্ডের মধ্যে আল্লাহর আইন উৎখাত করে দিয়ে তারা তাতারিদের নেতা, তাদের লিডার চেঙ্গিস খানের বানানো আইন, যে আইনের একটা বই ছিল, ওই বইটাকে তারা নাম দিয়েছিল ইয়াসিন। সেই ইয়াসিনের বই থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করে দিয়ে চেঙ্গিস খানের বানানো আইন দ্বারা মুসলমানদেরকে তারা শাসন করতে আরম্ভ করলো। মুহতারাম হাজিরিন, মুসলমানরা রাষ্ট্র হারিয়ে এতটা কষ্ট পায় নাই, মুসলমানরা রক্ত দিয়ে এত কষ্ট পায় নাই। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে, এত বড় ক্ষতি হয় নাই। কিন্তু আল্লাহর জমিন থেকে সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিসের আইন যখন বাস্তবায়ন করলো, তখন মুসলমানদের যতটা ক্ষতি হয়েছে। মুহতারাম হাজিরিন, যখন তারা আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে চেঙ্গিস খানের বানানো আইন তারা জারি করে দিল, আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা ইমানদার মুসলমানরা এক মুহূর্তের জন্য সেটাকে বরদাস্ত করে নেয় নাই। বিশেষ করে আলেম সম্প্রদায় লড়াই করেছে, যুদ্ধ করেছে, জীবনের পর জীবন দিয়েছে, অকাতরে রক্ত দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একবার দুবার নয়, ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের মূল্যবান সময়গুলো তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন। হাজার হাজার উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনের সামনে তারা মাথা নত করেন নাই। এভাবে তাদের অটল অনর অবিচল মনোভাবের কারণে অব্যাহত লড়াই এবং সংগ্রামের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় তাতারিদেরকে দুর্বল করে দিলেন। অনেক তাতারি মঙ্গোলীয়, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত নসিব করে দিলেন। ওরা ইমানদার হয়ে গেল, আর অবশিষ্ট তাতারিরা পরাজিত হয়ে গেল এবং তাদের ক্ষমতার পতন ঘটলো। মুসলমানদের মধ্যে আবার মানব রচিত আইনের এই অভিশাপ দূর হয়ে আবার আল্লাহর আইন, কোরআনের আইন মুসলমানদের সমাজের মধ্যে আবার ফিরে আসলো। এরপরে আবার শত শত বছর অতিক্রান্ত হয়ে গেল, খেলাফতে ওসমানিয়ার যুগ আসলো। 700 বছর পর্যন্ত মুসলমানরা আল্লাহর আইনের দ্বারাই শাসিত হয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন গোষ্ঠী মুসলমানদের মধ্যে শাসন করেছে, শাসক হয়েছে। কিন্তু যেই শাসন করুক না কেন, শাসক পরিবর্তন হয়েছে, শাসন পরিবর্তন হয়েছে, কিন্তু আইনের কোনো পরিবর্তন ঘটে নাই। আইন ছিল একমাত্র কার? খেলাফতে বনু উমাইয়ার শাসকরা শাসন করেছে, আইন ছিল আল্লাহর। খেলাফতে ওসমানিয়ার খলিফারা শাসন করেছে, আইন ছিল আল্লাহর। আমাদের এই ভারত উপমহাদেশে 700 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমানরা। বিভিন্ন গোত্র শাসন করেছে, মোগলরা শাসন করেছে, বিভিন্ন গোত্ররা শাসন করেছে, কিন্তু আইন ছিল একমাত্র কার? এইভাবে চলতে 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 18 শতাব্দী পর্যন্ত চলে আসলো। এরপরে 1757 সালে এই পাক ভারত উপমহাদেশে ইংরেজদের আগ্রাসন শুরু হলো। পশ্চিমা বিশ্ব, ইউরোপিয়ানরা মুসলমানদের ভূখণ্ডগুলোকে দখল করে নিল। আমাদের এই পাক ভারত উপমহাদেশ, মুসলমানদের শাসনের এই এলাকা ব্রিটিশ দখল করে নিল। ওদিক দিয়ে ইটালি, ফ্রান্স, তারা মুসলমানদের বিরাট আর একটা এলাকা, গোটা আফ্রিকা অঞ্চল, মধ্য এশিয়ার অঞ্চলগুলো ইটালি এবং ফ্রান্স দখল করে নিল। এইভাবে সাম্রাজ্যবাদী পশ্চিমা শক্তিগুলো মুসলিম বিশ্বকে দখল করে মুসলমানদের আজাদি এবং মুসলমানদের স্বাধীনতাকে তারা হরণ করে নিল। মুহতারাম হাজিরিন, মুসলমানরা দেশ হারালো, মুসলমানরা স্বাধীনতা হারালো, মুসলমানরা তাদের স্বকীয়তা হারালো। সব কিছু হারানোর চেয়েও সবচেয়ে বড় ক্ষতি যেটা মুসলমানদের হয়ে গেল, সেটা হলো মুসলিম সমাজের মধ্যে আল্লাহর আইন থাকলো না। আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চালু করে দিল। ব্রিটিশরা তাদের আইন চালু করলো, ব্রিটিশের বানানো আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। মুহতারাম হাজিরিন, এটা বলছি আমি 1757 সালের কথা। যখন এভাবে আল্লাহর আইন উৎখাত করে
ব্রিটিশরা তাদের আইন দ্বারা আমাদেরকে শাসন করতে আরম্ভ করলো, সমাজের অনেকেই ব্রিটিশদের সামনে মাথা নত করে দিয়েছিল। রাজনৈতিক নেতারা আত্মসমর্পণ করেছিল, সামাজিক নেতারা আত্মসমর্পণ করেছিল। সর্বপ্রথম যারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তারা নেতা নেত্রী নয়, সর্বপ্রথম ইতিহাস বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়াই করার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিল আলেম সমাজ। আলেমরা এক মুহূর্তের জন্যও ব্রিটিশদের আধিপত্য মেনে নেয় নাই, বরং তারা আল্লাহর আইনকে আবার ফিরিয়ে আনবার জন্য লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে। তারা বারবার নিজেদেরকে ঘুরে দাঁড়িয়েছে। তারা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে আলেমদের নেতৃত্বে জিহাদ হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, আবার আল্লাহর জমিনে আইন চলবে একমাত্র কার? শহীদ হলেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি। বালাকোটের সেই জিহাদে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যুদ্ধ করার জন্য আমাদের এই বঙ্গ অঞ্চল থেকে অসংখ্য মুজাহিদ সেখানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। বহু মুজাহিদ বালাকোটের রণাঙ্গনে জীবন কোরবান করে দিয়েছিলেন। তাদের তামান্না, তাদের জীবনের চাওয়া একটাই ছিল, আল্লাহর জমিনে আইন চলবে কার? ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশাল শক্তির সাথে লড়াই করতে গিয়ে তারা পারে নাই, জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু তাদের আইন তারা মেনে নেয় নাই। এভাবে চললো 1831 সালের বালাকোটের জিহাদ। আবার মুসলমানরা আবার লড়াই করার জন্য প্রস্তুত হলেন। আবার তারা ব্রিটিশের আইনকে উৎখাত করে দিয়ে একটা এলাকায় আল্লাহর কোরআনের শাসন ঘোষণা করলেন। থানা ভবনকে কেন্দ্র করে মুসলিম খেলাফত ঘোষণা করা হলো। মুসলমানদের আমিরুল মুমিনিন হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তার প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি। তার প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে তারা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে একটা রাষ্ট্র গঠন করে ব্রিটিশের আইনকে উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিলেন। ব্রিটিশরা হামলা করলো, ব্রিটিশের মোকাবেলায় তারা ক্ষুদ্র শক্তি ছিলেন। ব্রিটিশ তার সকল শক্তি নিয়ে এই থানা ভবনকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসলামী খেলাফতের বিরুদ্ধে ব্রিটিশরা যুদ্ধ চাপায়ে দিল। সেই যুদ্ধে মুসলমানরা লড়াই করলেন, বীর বিক্রমে লড়াই করলেন।